আসসালামু আলাইকুম। ক্যাসেটটির শব্দ ধারণে ও অডিও ভিডিও রেকর্ডিংয়ে এআই মিডিয়া লাইভ এবং স্টুডিও খোলাপোটা গোবিন্দপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আপনারা আজকে খুশি না বেজার? কতটা খুশি? অল্প না বেশি? কতটা বেশি মেপে দেখাতে পারবেন? দেখানো যাবে কি? যাবে না? না, আলহামদুলিল্লাহ। যখন বান্দা খুব খুশি থাকে তখন কি বলা দরকার? কত জোরে বলা দরকার? আস্তে বলবেন না জোরে বলবেন? আস্তে। সবাই মিলে আলহামদুলিল্লাহ বলি তো, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই কথা বলছি। আপনারা আমাদের চেনেন অলরেডি, আমরা হাদিয়ারি স্টাফ। আমরা সাধারণভাবেই বিভিন্ন জায়গায় আমরা আমাদের হাদিয়া বোর্ড এবং অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দ্বীনে তালিম, বুনিয়াদি তালিমি ব্যবস্থা আমরা আল্লাহ পাক আমাদের সকলের মাধ্যমে করিয়ে নিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান রব আজ আমাদেরকে গোবিন্দপুর গ্রামে, এখানে 24টি বাচ্চা, 24 জন কোরআনের প্রথম পাঠ শুরু করবে। আমি যখন ছোট ছিলাম বা আপনারা যখন ছোট ছিলেন, এরকম সুন্দর পরিবেশ আপনারা কে কে দেখেছেন? হাত তুলে দেখান তো দেখি। আপনারা যখন ছোট ছিলেন, আপনারা যারা বয়স্ক মানুষ, এইরকম পরিবেশ আপনারা কে কে দেখেছেন? হাত তুলে দেখান। আমি অলিউল ইসলাম, আমি দেখিনি। আমার বয়স কত হবে? আলহামদুলিল্লাহ, হাফেজে কোরআন হয়েছি, মাওলানা হয়েছি, আরো যা কিছু কম বেশি প্রয়োজন পড়ে, আমি কিন্তু দেখিনি। এখন যে দুটো বাচ্চা আমাদের সামনে কোরআন তেলাওয়াত করলেন, আপনাদের কি মনে হয়েছে? সাধারণ কোরআন তেলাওয়াত হয়েছে না অসাধারণ? কি মনে হয়েছে আপনাদের? দেখুন, আপনারাই অ্যানালিসিস করতে পেরেছেন যে আমাদের বাচ্চারা অসাধারণ কোরআন তেলাওয়াত করেছে। একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করতে চেয়েছিলেন, এই সৃষ্টি করার যে ইচ্ছা পোষণ যখন করেছিলেন, আমরা সবাই জানি ফেরেশতারা বাদী হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছিলেন, একটি সেন্টেন্স কোরআনে এখনো পর্যন্ত জ্বলজ্বল করছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ পাক তো সব কিছুই জানেন, সব কিছুই আল্লাহ পাকের কাছে খবর আছে। কিন্তু এই যে মজলিস, এই যে পরিবেশ, এনভায়রনমেন্ট, এটাও আল্লাহ পাকের কাছে জানা ছিল। ছিল না? ছিল না? আরো আসতে বলেন, ছিল না? ছিল না? ছিল। আর এত সুন্দর পরিবেশ আল্লাহ জানতেন হবে পৃথিবীতে। কোথায় হবে? গোবিন্দপুর গ্রামে। কোথায়? মসজিদ সংলগ্ন। আর কোথায়? এখানে একটা মক্তব হবে, আমিনিয়া মক্তবের সংলগ্ন। এই আমিনিয়া মক্তবের স্টুডেন্টসরা তারা এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এত মানুষের সমাগমে একটা কোরআনের প্রথম পাঠ শুরু করবে। এটা আল্লাহ পাক জানতেন। তাই ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যেহেতু আল্লাহ সবই খবর রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। অবতীর্ণ করে তিনি বলে দিয়েছেন একটা সেন্টেন্স, কোরআন শরীফের একটা বাক্যই, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি,
এই কোরআনের দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে উঠিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে বহু মানুষের সাথে বন্ধুত্ব করতে চাই, ভালোবাসতে চাই, আপনজনকে পেলে আমরা খুশি ইজহার করি, আপনজনকে কাছে পেলে আমরা অনেক আনন্দিত হই। কিন্তু আল্লাহ পাকের বন্ধু যদি হতে চান, আল্লাহর প্রিয়তম যদি হতে চান, আল্লাহর সান্নিধ্য যদি অর্জন করতে চান, অনেক মাধ্যম আছে। তার মধ্য থেকে শ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা ঘটে যায়। অনেক দীর্ঘ লং একটি স্টোরি, আমি সবটাই আপনাদের সামনে এক্সপ্লেন করতে পারবো না। জাস্ট একটা কোটেশন আপনাদের সামনে আমি শেয়ার করছি। একটা বাবা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করেছিলেন যে আমার ছেলে আমার কথা শোনে না, হুজুর আপনি বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করেই তিনি লোক পাঠিয়েছিলেন, যাও ছেলেটাকে ধরে নিয়ে এসো। ছেলেকে যখন নিয়ে আসা হলো, মদিনার মসজিদে বহু মানুষ, আজকে কি বিচার হয় দেখি, বাবা বিচার দিয়েছেন ছেলের বিরুদ্ধে, ভাবতে পারছেন? সবাই বসে আছেন, কি বিচার করবেন? আমিরুল শরিয়াত, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা যে অভিযোগটা করেছে যে তুমি, এটা কি সত্য না মিথ্যা? ছেলেটি তখন বললেন, হুজুর বাবা যে অভিযোগটা করেছেন অভিযোগটা সত্য, তবে দায়িত্ব কি শুধু আমাদের একা? বাবা মার কি কোনো দায়িত্ব নেই? ভালো করে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বাবা মার দায়িত্ব আছে। প্রত্যেকটা বাবার ফার্স্টলি 3টি দায়িত্ব পালন করতে হবে। যত বাবা আছেন এখানে, যারা বাবা হবেন, বাবাদের উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেসেজ দিয়েছেন দেখুন। প্রত্যেকটা বাবার প্রথমে সন্তানের জন্য 3টি দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 1, ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, একটা নাম নির্বাচন করতে হবে। কে বলছেন বলুন তো? কে বলছেন? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে আমার নবী বলেছেন যে আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, কে নবী হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান সেই রাস্তায় হেঁটে যেতে ভয় পেতেন। কত হাই পার্সোনালিটি দেখুন, হাই। তার ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে, সময় আমাকে সাথ দেবে না। তিনি বলছেন, কথাগুলি ভালো করে শোনেন, কি কথা তিনি বলেছেন। নাম্বার 1, ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা বাবার। নাম্বার 2, ভালো একটা নাম নির্বাচন করতে হবে। নাম্বার 3, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, বেশি বলেননি। কটা বলেছেন? 3টি কথা। জ্ঞানী লোকের জ্ঞানী কথা 3টি যথেষ্ট, এনাফ। ছেলের সামনে ছিলেন, বহু মানুষ আজি, তখন সবার সামনে ছেলে বলছে, হুজুর আমার আব্বা একটাও দায়িত্ব পালন করেননি। আমার যিনি মা, তিনি একজন অগ্নি উপাসক, আগুন পূজা করে, আর আমার নাম রেখেছে খুনফাসা। খুনফাসা, খুনফাসা মানে কি জানো বাবা? জানো? জানতে পারবে নিশ্চয়ই, আমি বলেছি কোথায় এই ঘটনা।
এখানেও বলে থাকতে পারি হয়তো কখনো। খুন ফাসা মানে গোবরের পোকা।